এবার আল্লাহ পাক বলে, এ ফেরেশতা শুনো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয়, আমি তোমার কাদের মধ্যে দুইটা ফেরেশতাও নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও আদম, তুমি যা করবা সব কিছু লেখা হবে। ও আদম, তুমি যা করবা দেখবে এবং লিখবে, চুল থেকে চুল পরিমাণ কোনো কিছুই এদের হাত থেকে ছুটবে না। আমার আল্লাহ কয়, আদম, এই যে জান্নাতে ঢুকলা, আমি আল্লাহর হুকুম আহকামগুলা অমান্য করো না, জাহান্নামী ফলটা খাও না। এই ফল যদি খাও তাহলে জাহান্নামে যাইবা। আর শয়তান ওয়াদাবদ্ধ হইছে, যে কোনো মূল্যে হোক এই আদমকে জান্নাত থেকে বের করবে, দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তাকে দিয়ে গুনাহ করাবে, তার দলটা ভারী করবে এবং জাহান্নামকারে ভরপুর করে দিবে মুসলমান। এইভাবে যখন আদমকে ধোঁকায় ফেলায় দিছে, আদম শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছে, ধোঁকায় পয়রায় ফল খাইছে, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পারমিশন হয়ে গেছে। এবার যখন আদম জান্নাত থেকে বের হয়ে গেল, আল্লাহর কাছে সময় সংক্ষিপ্ত শর্টকাট বুঝাই, আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি আমারে ৯৯টা নাম শিখাইছ, তার মধ্যে তোমার একটা নাম গফফার। আল্লাহ গো, আমারে মাফ করে দাও। তোমার একটা নাম সাত্তার। আল্লাহ গো, আমারে মাফ করে দাও। কোনো নাম দিয়া যখন ডাকে কোনো কাম হয় না, আমার আল্লাহ কোনো ডাকে সাড়া দেয় না। আদম সফিউল্লাহ তাকায়া দেখে আসমানের মধ্যে আল্লাহর নামের সাথে একটা নাম লেখা, নামটা আমার আল্লাহ বড় যত্ন কইরা প্রত্যেক দিন জপতে থাকে। বলে, আল্লাহ, একটা নামের দোহাই দিয়া আমি আদম আজকে তোমারে ডাক দিব। আমি জান্নাতের মধ্যেও দেখছি গো মালিক, এক পাশে তোমার নাম আল্লাহ, আর এক পাশে একটা নাম লেখছো যার নাম হলো মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। এবার ডাক দেয়া কয়, আল্লাহ, এত ডাক ডাকলাম সারা তো দিলা না, এবার একটা ডাক দেই গো আল্লাহ, ওই যে তোমার নামের সাথে একটা নাম লেখছ, ওই নামের গুণে আমি আদমের গুনাহ মাফ কইরা দাও। নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আল্লাহ পাক জান্নাত দিবে না? নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক যখন জান্নাত এবং জাহান্নাম বানালেন, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম বানালেন, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, গিয়া দেখো জান্নাত বানাইছি, দেখে আসো। এদিকে মন দেন সবাই, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনা আবার উল্টা পাল্টা, একটু ডাইনে বামে হইবেন, দেখবেন আলোচনা লাইন হার। আল্লাহ পাক সবাইকে বুঝার মতো তৌফিক দিন। তো যেই কথা বলতেছিলাম, বসেন, যে কথা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, তো জিবরাইল বলতেছে, জিবরাইল যাও জান্নাতটা দেখে আসো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে, জান্নাত সুন্দর জায়গা, গিয়া দেখে জান্নাতে আল্লাহ পাক এত নাজ নিয়ামত রাখছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার গিয়ে বলতেছে, আল্লাহ, জান্নাতে যদি কেউ আসে সে তো বের হতে চাইব না, আর যদি কোনো বান্দায় জান্নাতের অবস্থা দেখে সে জীবনে গুনাহ করবে না। আল্লাহ পাক বলেন, তাই? কাহা জিবরাইল, তো ঠিক আছে, আবার যাও, কি আবার দেখে আসো জান্নাত। এবার জিবরাইল গেছে, গিয়া দেখে আল্লাহ পাক জান্নাতের উপর একটা চাদর দিয়ে দিয়েছে, চাদরটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর অন্য কিছু না। এবার জিবরাইলকে, আল্লাহ, এটা যদি কোনো বান্দা দেখে কেউ জান্নাতে আসতে চাইবে না। আল্লাহ পাক বলে, জিবরাইল, জান্নাত তো দেখলা, এটার জন্য তো আরেকটা জায়গা আছে। মনে রাখবেন, পৃথিবীর শুরুর লগ্ন থেকে এখন যেমন আওয়ামী লীগ, বিএনপি বা বিভিন্ন দল আছে না, পৃথিবীর শুরুর লগ্ন থেকেই আদমের সাথে বিরোধী আছে শয়তান, জান্নাতের সাথে বিরোধী আছে জাহান্নাম। আল্লাহ পাক জোড়াই জোড়াই মিলাইছে। শুধু বুঝার কমতি, বুঝবেন কথাগুলা।
তো জিবরাইল গেছে, গিয়ে দেখে জাহান্নাম। জিবরাইল আসছে, আল্লাহ জাহান্নামের এমন অবস্থা, কোনো আদম বা কোনো ফেরেশতাও যদি আপনার অনুমতি ছাড়া জাহান্নামের কিনারে আসে, এটার যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধের কারণে সে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, জিবরাইল এটা দেখে আসতো? হ্যাঁ। তো জিবরাইল যাও, এবার কি আবার জাহান্নাম দেখে আস। এবার জিবরাইল গেছে, গিয়া দেখে যে জাহান্নাম দেখে গেছে ওইটা নাই, ওইটার উপরেও আল্লাহ পাক জান্নাতের মতো একটা চাদর বিছায়া দিছে, যেই চাদর শুধু আরাম আয়েশ ছাড়া আর অন্য কিছু না। এখন জিবরাইল কয়, আল্লাহ জান্নাতে তো মানুষ যাবে না, সব জাহান্নামে যাবে। তো জিবরাইল বুঝবা আমি আল্লাহ দুইটা রাস্তা রাখছি। কয়টা রাস্তা? আল্লাহ পাক বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল আমি আল্লাহ দুইটা রাস্তা রাখলাম, একটা রাস্তা জান্নাতের দিকে ঘুরাইয়া দিলাম, আর একটা রাস্তা আমি আল্লাহ জাহান্নামের দিকে ঘুরাইয়া দিলাম। জিবরাইল এখন শুধু আমি আল্লাহ যাদেরকে বানাবো, যে খলিফাগুলা বানাবো, এখন শুধু তারা সিদ্ধান্ত নেবে কোন রাস্তায় যাবে। জিবরাইল বলে, আল্লাহ আপনি কাদেরকে বানাতে চান? আল্লাহ কয়, জিবরাইল আমি জিন্নাত গুলারে বানাবো, এই জিন্নাত গুলার হিসাব নিকাশ হবে। ওই সময় ফেরেশতারা কোনো কথা বলে নাই, আল্লাহ বানাইতে চাইছে বানাও। আল্লাহ পাক জিন্নাত গুলারেও বড় মায়া করে বানাইলেন, বড় যত্ন করে বানাইলেন। এবার বানানোর পরে তাদেরকে সব দেখালেন, জান্নাত জাহান্নাম। জিন্নাত গুলা সব কিছু দেখার পর আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিলেন, যাও এবার আমি রবের আনুগত্য করবা, আমি রবের হুকুম আহকাম গুলা মানবা। যদি আমি আল্লাহর হুকুম আহকাম গুলা মানো, তো আমি আল্লাহ তোমাদের জন্য ওই যে নাজ নিয়ামত দেখলা, যেটাকে আমি আল্লাহ দুঃখ কষ্ট দিয়ে সাজায়া দিলাম, ও জিন্নাতের দল, আমি আল্লাহ তোমাদেরকে ওই দুঃখ কষ্টর চাদরটা তুইলা তোমাদেরকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন, জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও জিন্নাত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে তোমারে কেউ কিছু বলবে না। তুমি যদি চাও ভালো কাজ করতে পারবা, আর যদি তুমি চাও মন্দ কাজটাও করতে পারবা। এবার শুধু বুঝো জান্নাতে যাইবা না জাহান্নামের মধ্যে যাইবা। জিন্নাত গুলার জমিনের মধ্যে পাঠাইয়া দিছে আমার আল্লাহ। তারা আসলো, বেশ কিছুদিন জমিনের মধ্যে তাদের বসবাস। যখন কিছুদিন হয়ে গেল, তারা সব ভুলতে শুরু করলো। এবার যেই রব তাদেরকে এত যত্ন কইরা আর এত মায়া কইরা বানাইছে, এত মোহাব্বত কইরা বানাইছে, তারা ওই আল্লাহরে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার এই জিন্নাত গুলা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, একে অপরের সাথে অন্যায়ের মধ্যে জড়ায় গেছে, আর আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছে। এবার জিন্নাত গুলারে জমিন থেকে তাড়ানোর হুকুমও দিয়ে দিয়েছেন। কে? জোরে বলেন। আওয়াজ হয় না আল্লাহর নামটা জোরে বলেন মুসলমান, আরো জোরে বলেন কে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন কে? এবার আল্লাহ বলেন, জিবরাইল যাও এইগুলারে সবগুলার জমিন থেকে তাড়া দাও, আমি জমিনের মধ্যে নতুন খলিফা বানাবো। এবার ফেরেশতারাও কিছুটা মনক্ষুণ্ণ হয়ে গেলেন, হায় রে, আমরা ইবাদত বন্দেগী করার পরেও আল্লাহ জিন জাতিরে বানাইছে, কিন্তু জিন জাতিগুলো আল্লাহকে এত কষ্ট দিছে, আমার আল্লাহ জিন্নাত গুলারে জমিন থেকে তাড়াইয়া দিবে। আবার শুনলাম আল্লাহ নাকি আরো একটা দল খলিফা দুনিয়ার মধ্যে বানাবে। মুসলমান বন্ধুরে খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ আসমানের মধ্যে একটা ঘোষণা জানায়া দিলেন,
আল্লাহ পাক বলে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা শুনো, সবাই আসো, তোমাদের সাথে আলোচনা আছে। এবার সবাই আসলেন আর বলবেন ও রব্বি আল্লাহ, কেন আমাদেরকে এত জরুরি তলব করলেন? আল্লাহ পাক বলে ফেরেশতারা শুনো, আমি আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতদেরকে তাড়ায়া দিলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে নতুন খলিফা বানাবো, অর্থাৎ মানুষ বানায় পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা বলে আল্লাহ, জিন্নাতগুলোরে বানাইলেন, তারা তো আপনার ইবাদত বন্দেগী করলো না, এবার মানুষ বানাবেন, তারাও কিন্তু করবে না। আল্লাহ পাক বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনো, খুব ভালোভাবে বুঝবেন, যখন জিন্নাত বানাইছে ফেরেশতাদের কোনো প্রশ্ন ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, আল্লাহকে কোনো সওয়াল জবাব ছিল না। কিন্তু যখন আমার আল্লাহ এই জমিন থেকে জিন্নাতগুলারে তাড়ায়া এই যে সোনার মাটির আদম মানুষগুলারে বানাবে, ওই সময় যখন আমার আল্লাহ বললেন আমি ওই জমিনের মধ্যে মানুষ বানায়া পাঠাইতে চাই, ফেরেশতারা বলে আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, এই মানুষগুলাও খুনাখুনি করবে, এই মানুষগুলাও গুনাহের কাজ করবে, এই মানুষগুলা তোমার পায়ে সাজদা দিবে না গো মালিক। আল্লাহ পাক বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ফেরেশতা শুনো, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ এই মাটির মানুষগুলারে বড় যত্ন করে বানাবো, আর এই মানুষগুলা কি করবে আর কি করবে না সেটা আমি আল্লাহর থেকে ভালো তোমরা কিন্তু কেউ জানো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতা শুনো, যাও ওই জমিনের মধ্যে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, যেই মাটিটা থাকবে কাদা, যেই মাটিটা দুর্গন্ধযুক্ত মাটি, গন্ধ ময়লা মাটি। এবার ফেরেশতা আল্লাহর হুকুম মানতে রাজি হয়ে গেলেন, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে গেলেন। মাটিটা নেওয়ার পর মাটিটার অনেক গন্ধ, দুর্গন্ধ, সমস্ত ফেরেশতারা নাকটার মধ্যে ধরে রাখছে এমন গন্ধ মাটি, আর এই মাটি দিয়ে নাকি আমার আল্লাহ মানুষ বানাবে। ও সোনার আদম, বুঝবেন শুধু আপনারে আমার আল্লাহ কত মায়া কইরা আর দয়া কইরা বানাইছে। ওই যে বললাম আমার আল্লাহ একজন মুত্তাকিকেও জাহান্নামের মধ্যে দিবে না, আর একজন কাফেরকেও আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিবে না। দুইজন দুইটা দল আর দুইটা গ্রুপ। খুব ভালোভাবে বুঝবেন আমার আল্লাহর মুত্তাকি ব্যক্তি কারা, আমার আল্লাহর ভালোবাসার বান্দা কারা। আল্লাহ পাক বলে ও ফেরেশতা যাও যাও, মাটির আদম বানাবো, প্রস্তুতির কাজ শুরু করো। ফেরেশতারা সব শুরু করে দিলেন, কিন্তু একজনের ভিতরে শুরু থেকেই কুতকুতানি শয়তানি ভাব শুরু হয়ে গেছে। যার ভিতরে শয়তানি ভাব, যে আপনার আর আমার বিরোধী পার্টি, সে আর কেউ না, এমন একজন ফেরেশতা ছিলেন যে কিনা আসমানের সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিলেন, যার কিনা জমিনের মধ্যে 1 ইঞ্চি পরিমাণের জায়গা বাকি ছিল না, যে জায়গাটার মধ্যে ওই ফেরেশতার সাজদা পড়ে নাই। হে মুসলমান, শুধু একটা মাত্র কারণ, যে কিনা আল্লাহর হুকুমটা মানে নাই, একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে গার ধরে বের করে দিছে। শুধু বের করে দিয়ে ক্ষান্ত হয়ে যায় নাই, আমার আল্লাহ তার উপাধি দিয়ে দিছে শয়তান। আল্লাহ পাক বলে বান্দা, যখন তোমারে আমি আল্লাহ বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম, বড় মায়া কইরা বানাইলাম, বান্দা তোমার জন্য সব ধরনের নাজ নিয়ামত আমি আল্লাহ আসমানের মধ্যে লেখা রাখলাম। আল্লাহ পাক বলে বড় যত্ন কইরা আদম তারে আমি আল্লাহ বানাইছি,
সব ফেরেশতারা আদমের বডিগুলারে সুন্দরভাবে সাজায়া গুছায়া যখন তৈরি করছে, আমার আল্লাহ বলে এ ফেরেশতারা শুনো, আদমের সব বানানি হইছে, একটা জায়গায় তোমরা হাত দিও না। বলে কেন? বলে আমি আল্লাহ তোমরা যারা চাও না এই মাটির আদম বানাই, ও ফেরেশতা এই মাটির আদমের চেহারা স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাবো। এত আস্তে কইলেন মিয়া সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা তোমারে কেমন সুন্দর করে বানাইলাম শুধু বুঝবেন, চেহারাটা আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া মুড়ায়া মুড়ায়া সুন্দর কইরা যত্ন কইরা বানাইছে, যার ফলে আল্লাহ পাক বলে এরে বান্দা যখন আমি আল্লাহ তোমারে বানাইলাম তাকায়া দেখো, কাউকে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, সৌন্দর্য দিয়া বানাইলাম। তাকায়া দেখো কাউরে আমি আল্লাহ কালো কইরা বানাইলাম, কাউকে আবার আমি আল্লাহ উজ্জ্বল বর্ণ দিয়া বানাইলাম, কাউকে আবার আমি আল্লাহ শ্যাম বর্ণ দিয়া বানাইলাম। ও বান্দা জানো কেন? ওই যে আমার ফেরেশতা মাটি আনছে গো, ওই মাটির মধ্যে সব মাটিগুলা মিশ্রণ ছিল। আল্লাহু আকবার বলেন। কোথাও ছিল কালো, কোথাও ছিল সাদা, আবার কোথাও ছিল শ্যাম বর্ণের। হে বান্দা যার ভাগের মধ্যে যেই মাটি পড়ছে, আদমের যেই অংশের মধ্যে যেই মাটি পড়ছে, আমি আল্লাহ তারে ওইভাবে ওই সৌন্দর্য দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, যদি কারো সন্তান কালো হয় তবে আরে অমুক বাড়ির বাবুরা কালো হয়েছে, বলে না বলেন? আবার যদি সুন্দর হয় বলে যে অমুক বাড়ির বাবুরা সুন্দর, পানি দাও তো, অমুক বাড়ির বাবুরা সুন্দর হয়েছে। শ্যাম বর্ণের হইলে বলে শ্যাম হয়েছে। কিন্তু আল্লাহ বলতেছে বান্দা না, তোমার চোখে কেউ কালো, আবার তোমার চোখের মধ্যে কেউ সুন্দর। আল্লাহ পাক বলে বান্দা তোমারে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি, শুধু বুঝেন লাস্টে বলবো জাহান্নামে কেন আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক বলেন বান্দা তোমার যখন সুন্দর করে বানাইলাম, বানানোর পরে তোমার সব আয়োজন শেষ। সুবহানাল্লাহ বলবেন না? যখন মাটির আদম তারে আমার আল্লাহ সুন্দরভাবে বানালেন, বানায়া দাঁড় করায় দিলেন একটা মাটির পুতুল, কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, কোনো দিকে তাকাইতে পারে না। এই কারণে কবি বলেন হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মশতে খাকেরা। হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মশতে খাকেরা। বলেন সমস্ত প্রশংসা কার? জোরে বলেন, আরেকটু জোরে মুসলমান হাতটা তুইলা বলেন প্রশংসা কার? আল্লাহর। কথা সত্যই বলেন, সত্য বলে। এই কারণে সমস্ত প্রশংসা আল্লাহর। আকে ইমা দাদু মস্তে খাকেরা। আরে বান্দা শুনো, তুমি তো একটা মাটির পুতুল ছিলা, এক মুষ্টি মাটি ছিলা। আমার আল্লাহ তোমারে এত ভালোবাসতে গো, ভালোবাসা আমার আল্লাহ ওই এক মুষ্টি মাটির মধ্যে ঈমান দান করছে। সুবহানাল্লাহ বলেন। রুহুটা ফুইকা দিছে। বলে রুহুটা কি? ও মুসলমান, এই যে কথা বলতেছি শোনা যায় কিন্তু দেখা যায় না। দেখা যায়? কথাটা কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ কয় বান্দা দেখো কেমন কারিগর আমি তোমারে বানাইলাম। এই যে মাইকের মধ্যে আওয়াজ হয়, মাইকটা দেখা যায় কিন্তু আওয়াজ দেখা যায় না। বলে আওয়াজটা শুনতে পারবা, দেখতে পারবে না। আমি আল্লাহ তোমার এত যত্ন করে বানাইলাম, তোমার ভিতরে আমি আল্লাহ রূহটা ফুইকা দিলাম, ঈমান দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন তোমার ভিতরে ঈমান দিলাম, দেওয়ার পর তোমারে কথা শিখাইলাম, আমি আল্লাহ তোমারে আমার গুণবাচক 99টা নাম শিখাইয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে এই 99টা নামের 99টা অর্থ আছে? বলে না না, এক একটা নামের বহুত অর্থ আল্লাহ পাক দাঁড় করাইয়া দিছে।
এবার শয়তানদেরকে যখন আল্লাহ পাক শয়তানদের বের করবেন কিভাবে, আল্লাহ পাক বলে আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাগুলোরে ডাক দিলাম, আর ডাক দিয়ে আমি আল্লাহ বললাম, ও ফেরেশতারা দেখো, আমি আমার মুহাব্বতের আদম রে বানায় ফেলছি। সুবহানাল্লাহ বলেন। আদম রে বানানোর পরে আমার আল্লাহ কয়, এই যে মাটির আদম, যারে দেখা সবাই নাকের মধ্যে হাত দিলা, ও ফেরেশতারা আমি এই আদমকে দামি বানাবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, ও মাটির আদম শুনো, দুনিয়ার মধ্যে যদি কোনো নেতার সাথে কোনো একটা সাধারণ মানুষ চলে, ওই মানুষটারে অন্য মানুষরা নেতা বলে ডাক দেয় কিনা? জোরে বলেন, আরে জোরে বলেন, নেতা বলে ডাক দেয় না? যদি স্বর্ণকারের সাথে চলে, ওই ব্যক্তিটারেও একটা না একটা সময় মানুষ স্বর্ণকার বইলা ডাক দেয়। যদি স্বর্ণকারের সাথে থাকলে স্বর্ণকার হওয়া যায়, তাহলে আমার আল্লাহ মাটির আদম রে কেমনে দামি বানাইছে বুঝবেন। এখন মজার একটা ঘটনা শুরু হবে, শুধু দিলের কানটা লাগায়া দিলটারে নরম করে দিবেন আর বলবেন, আল্লাহ এত ভালোবাসো, যদি আগে জানতাম তাহলে তোমার সেজদায় পইরা তোমার শুকরিয়া আদায় করতাম। ও মুসলমান, মনোযোগ পুরাপুরি এদিকে ঘোরায়া দেন। আমার আল্লাহ আপনারে আর আমারে কেমনে দামি বানাইছে আল্লাহ পাক আসমানের মধ্যে আবার এলান করলেন, বলে, ও ফেরেশতারা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফেরেশতা, এই যে একটা মাটির পুতুল দেখতাছো, দেও দেও আমার এই মাটির পুতুলটারে সাজদা দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সবাই সাজদা দিল, সবাই সাজদার মধ্যে লুটায় পড়ল। একজন সাজদা দিতে রাজি হইল না, দাঁড়ায় গেল, বলে, আল্লাহ তুমি আমারে বলো, আমারে তুমি কি দিয়া বানাইছ? আল্লাহর সাথে তর্কে জড়ায় গেছে। কিসে বলেন? এ কথা বলেন, কিসে? তর্কে। বলে, আল্লাহ তুমি আমারে বলো, আমারে কি দিয়া বানাইছ? আল্লাহ কয়, ফেরেশতা তুমি জানো তোমারে আমি আল্লাহ কি দিয়া বানাইছি, আর তোমারে আমি আল্লাহ কতটুকু সম্মানী বানাইছি। আমি আল্লাহ বললাম তুমি তাকে সাজদা দাও। মালাইকাত ইসজুদু লি আদম, সব ফেরেশতা সাজদা দিছে, আমার মুহাব্বতের আদমকে তুমিও সাজদা দাও। বলে, আল্লাহ আমারে তুমি নূর দিয়া বানাইছো, আগুন দিয়া বানাইছো। ওগো দয়ার আল্লাহ, আগুন শুধু উপরে উঠে কখনো নিচে নামে না, আর জবিনকে আল্লাহ তুমি নিচেই বানাইছো, জবিন কোনোদিন উপরে উঠে না। সুতরাং আমি এই দুর্গন্ধযুক্ত আদমকে সাজদা দিব না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে আদম, আমি আল্লাহ জানতাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই যে ফেরেশতা কাফের হয়ে গেছে, আমি আল্লাহ বহুত আগেই টের পেয়ে গেছি। আমার আল্লাহ বলে, তুমি আমার হুকুম মানলা না, আমি আল্লাহ বললাম সাজদা দিতে দিলা না। আমি আল্লাহ তোমারে বড় সম্মানী বানাইছিলাম, সব ফেরেশতাগুলার উস্তাদ তোমারে বানাইছিলাম। জিব্রাইলের উস্তাদ ছিলা তুমি, মিকাইলের উস্তাদও ছিলা তুমি, সিংহে ফুৎকার দিবে ইসরাফিলের উস্তাদও ছিলা তুমি। ওগো শয়তান আযাজিল, তোমার নামটা আমি আল্লাহ ফেরেশতার খাতা থেকে কাইটা দিলাম। যাও 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 যাও, তো আমি আল্লাহর হুকুম মানো নাই, যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তোমার জায়গার মধ্যে তোমারে বাইর করে দিলাম। আমি তোমাকে বের করে দিয়ে ওই জায়গার মধ্যে সোনার আদমটারে জান্নাতের মধ্যে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আদম, তোমার স্থান জান্নাতের মধ্যে, কিন্তু মনে রাখো তোমার একটা এন্টি গ্রুপ তৈরি হয়ে গেছে, সে কিন্তু সব বলছে। ও মুসলমান, সময় সংক্ষিপ্ত, খুব ভালোভাবে বুঝবেন। বলতেছে শয়তান সব পারমিশন নিছে,
এবার আমার আল্লাহ ডাক দেয়া কয়, শয়তান কয়, আল্লাহ যে আদমের জন্য আমারে তুমি জান্নাত থেকে বের করে দিলা, আল্লাহ আমি তোমারে কথা দিতেছি, আল্লাহ আমি তোমার কাছে অনুমতি চাইতেছি, আমি এই মাটির আদমকে জান্নাতে ঢুকতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলে, এ ফেরেশতা শুনো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয়, আমি তোমার কাদের মধ্যে দুইটা ফেরেশতাও নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও আদম তুমি যা করবা সব কিছু লেখা হবে। ও আদম তুমি যা করবা দেখবে এবং লিখবে, চুল থেকে চুল পরিমাণ কোনো কিছুই এদের হাত থেকে ছুটবে না। আমার আল্লাহ কয়, আদম এই যে জান্নাতে ঢুকলা, আমি আল্লাহর হুকুম আহকামগুলা অমান্য করো না, জাহান্নামী ফলটা খাও না, এই ফল যদি খাও তাহলে জাহান্নামে যাইবা। আর শয়তান ওয়াদাবদ্ধ হইছে, যে কোনো মূল্যে হোক এই আদমকে জান্নাত থেকে বের করবে, দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তাকে দিয়ে গুনাহ করাবে, তার দলটা ভারী করবে এবং জাহান্নামকারে ভরপুর করে দিবে মুসলমান। এইভাবে যখন আদমকে ধোঁকায় ফেলায় দিছে, আদম শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছে, ধোঁকায় পয়রা হয়ে ফল খাইছে, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পারমিশন হয়ে গেছে। এবার যখন আদম জান্নাত থেকে বের হয়ে গেল, আল্লাহর কাছে সময় সংক্ষিপ্ত শর্টকাট বুঝাই, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে 99টা নাম শিখাইছো, তার মধ্যে তোমার একটা নাম গফফার, আল্লাহ গো আমারে মাফ করে দাও। তোমার একটা নাম সাত্তার, আল্লাহ গো আমারে মাফ করে দাও। কোনো নাম দিয়া যখন ডাকে কোনো কাম হয় না, আমার আল্লাহ কোনো ডাকে সাড়া দেয় না। আদম সফিউল্লাহ তাকায়া দেখে আসমানের মধ্যে আল্লাহর নামের সাথে একটা নাম লেখা, নামটা আমার আল্লাহ বড় যত্ন কইরা প্রত্যেক দিন জপতে থাকে। বলে, আল্লাহ একটা নামের দোহাই দিয়া আমি আদম আজকে তোমারে ডাক দিব। আমি জান্নাতের মধ্যেও দেখছি গো মালিক, এক পাশে তোমার নাম আল্লাহ, আর এক পাশে একটা নাম লেখছো যার নাম হলো মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। এবার ডাক দেয়া কয়, আল্লাহ এত ডাক ডাকলাম সারা তো দিলা না, এবার একটা ডাক দেই গো আল্লাহ, ওই যে তোমার নামের সাথে একটা নাম লেখছ, ওই নামের গুণে আমি আদমের গুনাহ মাফ কইরা দাও। নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক বলে, বান্দা যাও, ও আদম যেই নাম দিয়া ডাক দিলা এটাই তো তোমার বংশ থেকে আসবে, তার জন্য আমি আল্লাহ আসমানটারে সাজাইলাম, আমি আল্লাহ জমিন সাজাইলাম। প্রধান অতিথি যাবে আদম, তোমারে যেহেতু জান্নাত থেকে বের করছে, যাও আদম তোমারে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম। যাও আদম যাও, ওই জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম আহকামগুলো মাইনো, তোমার সন্তানগুলারে বুঝাইও যে আমি আল্লাহ একজন আছি। যতই গুনাহ করুক শয়তানের ধোঁকায় পইরা যদি মাত্র নত হইয়া একটা ডাক দেয়া কয়, আল্লাহ তোমার নাম গফফার, তুমি আমারে মাফ কইরা দাও। ও আদম জানাইয়া দিও, শয়তান যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করায়, শুধু একবার আদম বলবে, আল্লাহ আমারে মাফ কইরা দাও, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিব। এবার শুনেন মুসলমান আল্লাহর গোলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা ঈমান আনয়ন করবে, যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আমার আল্লাহ বলেন এই একটা মুত্তাকি বান্দাকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। এই একটা মুত্তাকিকেও আমি আল্লাহ ওই গরম আগুনের মধ্যে ফেলাবো না। বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বলে আল্লাহ পাক বলে, ও আদম আগে নিজে ঈমান আনয়ন করো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আগে নিজে নিজেকে হেফাজত করো, তার
তারপর তুমি তোমার পরিবার পরিজন গুলারে বাঁচাও। ও আদম, যদি মনে করো জাহান্নাম কোনো দুর্বল জিনিস, না না না, আল্লাহ পাক বলে জাহান্নামটা বড় ভয়ঙ্কর, জাহান্নামটা বড় কঠিন হবে। আল্লাহ পাক বলে জাহান্নামের আগের ঘটনাটা শুনো, কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, সেদিন এমন একটা দিন থাকবে, আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, আপন রক্তের ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বলে রে সন্তান শুনো, যেই বাবা তোমার জন্য রাত জাগে, যেই মা তোমার জন্য রাত জাগে, আমার আল্লাহ কয় বান্দা শুনো গো, বড় যত্ন কইরা আমি আল্লাহ তোমারে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর বিচারের কাজ আরম্ভ হবে, তার আগে কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে আমার আল্লাহ বলেন। ওয়া উম্মিহি ওয়া আবি, এর সন্তানের দল তোমার ব্যথায় পেয়ে কিয়ামতের ময়দানের উত্তাপ দেখার পর নিজের আপন সন্তান থেকে তার বাবা পলায়ন করবে, তার মা তার থেকে পলায়ন করবে। সন্তান গিয়ে বলবে, মা কত শীতের রাত আমারে তুমি বুকের মধ্যে জড়ায় রাখছো, মা গো আজকের কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর, আমারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করো। মা বলবে, রে সন্তান আমার বিয়ে হয় নাই, আমি তোমারে চিনি না। বাবার কাছে গিয়ে বলবে, বাবা হাড় ভাঙা পরিশ্রম কইরা আমারে বড় বানাইছো, বাবা গো তুমি আমারে কোনোদিন নামাজের কথা বলো নাই, বাবা গো আল্লাহ কি নবী কি ইসলাম কি কিছু শিখায় নাই, ও বাবা আজকে আমারে সুপারিশ কইরা বাঁচাও। বাবা বলবে, যাও যাও যাও, আমি বিয়া করি নাই, আমার সন্তান নাই। সন্তান তারে ধাক্কা দিয়া বাবা পলায়ন করবে, ওই জনম দেখি মাটাও পলায়ন করবে। আরে যুবক ভাই শুনো, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে তোমার যে স্ত্রী আছে, যার জন্য জীবনটারে কয়লা করতেছো, ওই স্ত্রী দাঁড়ায় বলবে, শুনো আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই, স্ত্রীও তোমার থেকে পলায়ন করবে। ও মুসলমান, সময় খুব সংক্ষিপ্ত, কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, শুধু বুঝেন ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সৌন্দর্যের কথা সূরা ৩-এর মধ্যে বলছে। যদি আল্লাহ পাক কখনো কোথাও সুযোগ রাখে অঞ্চলে, তখন সৌন্দর্যের বর্ণনা বুঝাইয়া দিব। এখন শুধু বুঝেন জাহান্নামে কেন আল্লাহ কি করতে চায়। কিয়ামতের ময়দানের মধ্যে সবাই সবার থেকে পলায়ন করবে। আল্লাহ পাক বলে, বান্দারে যখন ইসরাফিল সিংহার মধ্যে একটা ফুৎকার মারবে গো, এই যে তোমার মাথার উপরে আসমান ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমার পায়ের নিচে জমিন মৃত মানুষগুলারে বের করে দিবে, বড় বড় পাহাড় দেখতেছো সব ধুলা হয়ে যাবে, এমন একটা আওয়াজ তোমার কানের মধ্যে পর্দা ফালাইয়া দিবে, তালা লাগাইয়া দিবে। সেদিন কেমন ভাবে তুমি কাঁদবা, ওই কাদার কোনো ফায়দা হবে না। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, যেই বান্দাটা দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখে থেকে 2 ফোঁটা পানি ফালায়, আল্লাহ পাক বলে কিয়ামতের দিন যখন আমি আল্লাহ কহ্হারের রূপ নিব, ফেরেশতারা শুনো, ও মাটির আদম শুনো, যখন কহ্হারের রূপ নিবে গো, ওই আওয়াজ মানুষ পাগল পারা হয়ে যাবে, দৌড়াইতে থাকবে, সমস্ত নবীগুলার কাছে যাবে, সবাই বলবে ইয়া নাফসি, কোনো কাজে আসবে না। যখন আদম শফিউল্লাহর কাছে যাবে, ও বাবা আদম, আপনি তো পৃথিবীর সর্বপ্রথম নবী এবং মানুষ, আপনি আল্লাহরে বলেন বিচারের কাজটা আরম্ভ করে দিতে, হয় জান্নাত নয় জাহান্নাম। সূর্যের তাপ আর সহ্য হয় না, আপনজনদের স্বার্থপরতার সহ্য হয় না। আদম শফিউল্লাহ বলবেন, না
আমিও অপরাধী, আমার পক্ষে সম্ভব না। একজন আছে যে আসলে সাথে সাথে আমার আল্লাহ বিচারের কাজ আরম্ভ করে দিবেন। ওই সময়টাই আমার আল্লাহ নাফরমান বান্দাগুলারে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নাফরমানেরা শুনো, ও দুনিয়ার ক্ষমতাশীল বাচ্চারা শুনো, আজকের দিনের রাজত্বকার বলো। বান্দাগুলা কথাও বলবে না, চুপচাপ হয়ে যাবে। আজকের কাহ্হারকে বলো, কেউ কোনো শব্দ করবে না। আল্লাহ পাকের কাহ্হার নামের স্লোগান শুনবে, আর ওদিক থেকে জাহান্নাম পাগল হয়ে যাবে। 70,000 ফেরেশতার হাত থেকে ছুটে যাবে, আর আয়েশা বলবে, আল্লাহ কাফের মুশরিক গুলারে দাও, বেনামাজি গুলারে দাও, আমি খায়া নিজের কলিজারে ঠান্ডা বানাই। ওই সময়টায় জিব্রাইল আল্লাহর ডান পাশ থেকে সরে যাবে আর বলবে, আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হে মুসলমান, কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে, তাহলে বুঝেন জাহান্নামের অবস্থাটা কত ভয়ঙ্কর। বুঝছেন? আল্লাহ পাক আপনাকে বড় সুন্দর করে বানাইছেন, আল্লাহ পাক আপনাকে হায়াত দিবেন, মৃত্যু দিবেন। এর মাঝখানে যে সময় আছে, এই প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সময়ের হিসাব আপনার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে নেওয়া হবে। সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, সেদিন কেউ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে না, একজন বাদে। সেটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কখনো এদিকে কোথাও প্রোগ্রামের সুযোগ দেয়, তখন আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে যেটা বললাম, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না বাবা। সুতরাং নিজের আমল, নিজের সামানা, নিজের সন্তান যা আছে তাদেরকে নামাজের হুকুম দেন, তাদেরকে আমলওয়ালা জিন্দেগি বানান, নিজের আমল নিজে করেন, আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি বড় অন্যায় করছি, আমারে মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে ওই যে আপনার জন্য জান্নাত, ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাখিল করে দিবেন ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে বানায় পাঠাইছেন কিসের জন্য? জোরে বলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? আল্লাহ পাকের পায়ে সেজদা দেওয়ার জন্য। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের রাস্তায় সময় দিবেন তো ইনশাআল্লাহ? এই জান মাল সব কিছু আল্লাহর জন্য কোরবান করবেন তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার, এই আদমকে সবার প্রথম আমল করার তৌফিক দেখ। তারপরে যে বাবাজিরা শুনছেন, আল্লাহ পাক সবাইকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক।